আমাদের কথা মিডিয়া লেখে না, এই আক্ষেপ আমাদের আছে, কিন্তু আমরা কি মিডিয়া তৈরি করতে পেরেছি? আমাদের মিডিয়া আছে ইনসাফ, ইনসাফ আমাদের কথা বলে, কিন্তু CNN কি আমাদের, BBC কি আমাদের, রয়টার্স কি আমাদের? যেহেতু এগুলো আমাদের নয়, আমরা এগুলো বিলং করি না, তারা আমাদের কথা বলবে না, এটাই সত্য। আমরা এখনো ছবি তোলা, ভিডিও করা, এগুলো জায়েজ কি জায়েজ নেই, এই মতবাদে, এই ফতোয়ার মধ্যে পড়ে আছে। তাহলে আমরা কখন মিডিয়া বানাবো? মিডিয়া আমাদের কখন কথা বলবে? যখন আমরা মিডিয়া তৈরি করব, আমাদের মিডিয়া আমাদের কথা বলতে বাধ্য হবে। তো দিলাম আমরা জুলাই অভ্যুত্থান, 47-এর বিপ্লব, 71-এর বিপ্লব, যুক্তফ্রন্টের নির্বাচন, ভাষা আন্দোলন, তারকে মোয়ালাত, সিপাহী বিদ্রোহ, এরপর আমাদের খেলাফত আন্দোলন সহ বাঁশের কেল্লার ইতিহাস, বালাকোটের ইতিহাস, সব আলেমদের, সব মুসলমানের। কিন্তু নেতৃত্ব দিচ্ছে আমাদেরকে তারা, যারা কুকুরের মতো অধম, বালহুম আদল। এই যে আমাদের এই অবনতি, আমি এখানে ছোট্ট একটা নিজেদের আত্মসমালোচনা করতে চাই। আমাদের কথা মিডিয়া লেখে না, এই আক্ষেপ আমাদের আছে, কিন্তু আমরা কি মিডিয়া তৈরি করতে পেরেছি? আমাদের মিডিয়া আছে ইনসাফ, ইনসাফ আমাদের কথা বলে, কিন্তু CNN কি আমাদের, BBC কি আমাদের, রয়টার্স কি আমাদের? যেহেতু এগুলো আমাদের নয়, আমরা এগুলো বিলং করি না, তারা আমাদের কথা বলবে না, এটাই সত্য। আমরা এখনো ছবি তোলা, ভিডিও করা, এগুলো জায়েজ কি জায়েজ নেই, এই মতবাদে, এই ফতোয়ার মধ্যে পড়ে আছে। তাহলে আমরা কখন মিডিয়া বানাবো? মিডিয়া আমাদের কখন কথা বলবে? মিডিয়া আমাদের না, মিডিয়া কথা বলবে না, এটা ধরে নিয়েই সামনে আগাতে হবে। যখন আমরা মিডিয়া তৈরি করব, আমাদের মিডিয়া আমাদের কথা বলতে বাধ্য হবে। আরেকটা কথা বলেছেন আমাদের সম্মানিত ডক্টর, যে আমাদেরকে ইন্টেলেকচুয়াল জায়গায়, বুদ্ধিবৃত্তিক জায়গায় নেতৃত্বে উঠে আসতে হবে। এখন বুদ্ধিবৃত্তিক জায়গায় আমরা কিভাবে হিট করব? হালাকু খান 1158 সালে যখন দারুল হিকমা বাগদাদে হামলা করলো, এত অজস্র বই ছিল যে সেখানে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর স্রোত পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে কিতাবের বাহুল্যতার কারণে। সেখানে ইন্তিকালুত তামাদ্দুন ইলা তামাদ্দুন ছিল, সংস্কৃতির সাথে সংস্কৃতির আদান প্রদান ছিল। সেখানে হুনাইন বিন ইসহাক, যিনি খ্রিস্টান, তাকে তারজমা বিভাগের প্রধান রাখা হয়েছে। সে পালি ভাষার বইকে, সংস্কৃত ভাষার বইকে আরবিতে ট্রান্সলেশন করত। তখনই আমাদের এই আদান প্রদান থাকার কারণেই আমাদের ইবনে সিনা তৈরি হয়েছে, খাওয়ারিজম তৈরি হয়েছে। কিন্তু এই নামগুলো চেঞ্জ করা হয়েছে। আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইবনে সিনাকে বলা হয়েছে অ্যাভেসিনা। জিব্রাল্টার প্রণালী, যেটা জাবালু তারেক, সেটাকে বানানো হয়েছে জিব্রাল্টার প্রণালী। তো দেখা গিয়েছে ইবনে সিনাকে আভেসিনা। দাউদ আলাইহিসসালামকে বানা হয়েছে ডেভিড, মুসা আলাইহিসসালামকে বলা হচ্ছে মোজেস, ঈসা আলাইহিসসালামকে বলা হচ্ছে জেজাস। তো আমাদের অবদানকে অস্বীকার করার বাই নেম, এটা তো একটা ইন্টারন্যাশনাল কনস্পাইরেসি। তো আমরা ইন্টেলেকচুয়াল জায়গায় যদি হিট করতে না পারি, আমাদেরকে সংস্কার কমিশনে নেয় না, এই আক্ষেপ আছে। বাট কেন আমাদেরকে নেয় না, আমরা কি এই চিন্তা করি? এই আত্মসমালোচনাগুলো যদি আমাদের মধ্যে থাকে, আই থিঙ্ক আমরা ইন ফিউচার সামনে নেতৃত্ব দিতে পারবো। তবে ক্যারিয়ার বাংলাদেশের মাধ্যমে যেহেতু আলোচনা শুরু হয়েছে, যেহেতু এখন পথ খুলে যাচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত ডক্টর উসমান গনি সাহেব বলেছেন যে আমরা একসময় যে কথাগুলো বলেছি, এখন তোমাদের তরুণদের মুখ থেকে সেই কথাগুলো আসছে। আমি মনে করি আমাদের কওমি তরুণদের মধ্যে একটা রিভলিউশন তৈরি হবে, যেই প্রতিবন্ধকতাগুলোর মাধ্যমে আমাদের ব্রেন, মেধা, আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিসগুলোকে কনজাস্টেন্ট করে রাখা হয়েছে। আমি বিশ্বাস করি যদি আজকের মতো ক্যারিয়ার বাংলাদেশের মতো কিছু মুরব্বী যারা নেতৃত্ব দেয়, তারা যদি আমাদের মতো তরুণদেরকে লালন করে, প্রতিপালন করে, রোড দেখায়, ইনশাল্লাহ বাংলাদেশকে আসিফ নয়, মাহফুজ নয়, আমাদের মতো তরুণরাই, কওমি তরুণরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা না। অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন শিব্বির আহমদ ওসমানী অথবা জাফর আহমদ ওসমানী রহিমাহুমুল্লাহ। বাংলাদেশের তাজউদ্দিন আহমেদ, তিনি কোরআনে হাফেজ, তাকেও মাইনাস করা হয়েছে। সো আমরা দেখছি এই গণ আন্দোলন 24-এর বিপ্লবের মধ্যে আজকের দিনে প্রধানমন্ত্রী হয়তো থাকতেন মাওলানা মামুনুল হক, চিফ অ্যাডভাইজার কোথায় থেকে ডক্টর ইউনূস আসলেন, তাদের থেকেও আমাদের অবদান ফ্যাসিস্টকে তাড়ানোর অনেক বেশি। কিন্তু আমরা এই জায়গাগুলোতে হিট করতে পারি না, তার কারণ আমাদের অযোগ্যতা আছে। এই বিশ্বাসটুকু, এই বোধটুকু, এই সমালোচনাটুকু সহ্য করতে হবে। আমার কথায় ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন। আমি সত্য কথা বলতে চাই। আগামীর দেশ আমাদের কওমি তরুণদের হাতে আসুক, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি।